প্রিয় দেশ ও প্রবাসের ভাই বোন বন্ধু সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। বাংলাদেশের রাজনীতিতে সপ্তাহ জুড়ে কিছু বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে। বিশেষ করে ইসলামী অঙ্গনে এখন খুব আলোড়ন সৃষ্টি হয়েছে। ক্রমান্বয়ে ফুটে উঠছে বাংলাদেশে ইসলামপন্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা পীর মাশায়েখদের আহলে সুন্নাতুল জামাতের সুন্নি গ্রুপ, আরেকটা যারা পীর মাশায়েখদের অত মানেন না, যাদেরকে আহলে সুন্নাতুল জামাতের লোকজন ওয়াহাবি বলে এরকম দুইটা গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে। আসলে এটা কখনোই কাম্য না, আমিও কাম্য করি না, কিন্তু কেন জানি দেশের পরিস্থিতি অন্যদিকে গড়িয়ে যাচ্ছে। যখন মার্চ ফর গাজা হলো, মার্চ ফর গাজায় সমস্ত ঘরানার আলেমদের দাওয়াত দেওয়া হলো। প্রযোজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে সমস্ত ঘরানার আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াত দেওয়ার পর দেখলাম কি, একটা ঘরানার লোকজনকে শুধুমাত্র স্টেজে তোলা হয়েছে, বাকি আহলে সুন্নাতুল জামাতের যে সমস্ত মুহাক্কিক আলেমগণ ছিলেন তাদের কাউকে স্টেজে তোলা হয়। এটা এক ধরনের বৈষম্য মনে হয়েছে। আহলে সুন্নাতুল জামাতের সর্বস্তর নেতা কর্মী সুন্নি উলামা মাশায়েখদের লোকজন বলল, তাহলে আমরাও একটা ফিলিস্তিনিদের পক্ষে একটা মহাসমাবেশ করব সরওয়ার্দীতে। তারা মহাসমাবেশের আয়োজন করলো গত 26 এপ্রিল সরওয়ার্দী ময়দানে। কিন্তু প্রশাসন, আজকের এই বিপ্লবী সরকার তাদেরকে অনুমতি দিল না। টালবাহানা করতে করতে গোলাপশা মাঠের মধ্যে তাদেরকে অনুমতি দেওয়া হলো। ঠিক 26 তারিখ রাত 2টার দিকে আবার তাদেরকে বলা হলো না, গোলাপশা মাঠেও হবে না, প্রেস ক্লাবে করতে হবে। তারপরও সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি লোক মানে আশেকে রসুলরা থেমে থাকেনি, সবাই ঢাকায় এসেছিল। সুন্দরভাবে মার্চ হয়েছে, কিন্তু সরকারের সহযোগিতাটা অবশ্যই বৈষম্য আচরণ করে। এর পরবর্তী 28 তারিখে কি দেখলাম, 27 তারিখের দিন গাজীপুরের মৌলানা ইমাম রইসউদ্দিন, যিনি ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় লিডার ছিলেন, উনাকে বলৎকারের অভিযোগে পিটিয়ে হত্যা করা হলো। এরপর সুন্নি উলামায়ে কেরাম এর জন্য আন্দোলন করলো, বলল তার মামলা নেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করলো, মামলা নেওয়া হলো, বাট তাদের আসামিরা এখনো বুক ফুলে বেড়াচ্ছে, তাদেরকে ধরা হলো না। গতকালকে 5ই মে গোটা বাংলাদেশে তারা 3 ঘন্টার জন্য 9টা থেকে 12টা পর্যন্ত ব্লকেট ডেকেছিল, কিন্তু পুলিশের অসাধ আচরণ আমাদেরকে, দেশের মানুষকে মর্মাহত করেছে। জেনে রাখা উচিত, বাংলাদেশে যতগুলো জনসংখ্যা আছে তার অর্ধেক পীর মাশায়েখ পন্থী, এবং এদেশে ইসলাম এসেছে আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে। এদেরকে প্রতিহত করে কে বা কাদের ইন্ধনে এই আহলে সুন্নাতুল জামাতকে, সুন্নি মনা মানুষদেরকে সরকারের বিপক্ষে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, এটা সরকারকে বোঝা উচিত। আর যে সমস্ত যারা ইসলামী আন্দোলন করে এদেশে ক্ষমতায় যেতে চায়, এত সংখ্যক মানুষকে পিছনে রেখে কখনো বাংলাদেশের মসনদ আশা করতে পারবেন না। এদেশে ইসলাম প্রচার করতে হলে, এদেশে ইসলামী হুকমতে আসতে হলে সবাইকে একটা প্ল্যাটফর্মে এসে দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আজকের রইসউদ্দিনের বিচার হয় না। বিচারের দাবিতে জামাতের নেতৃবর্গ, হেফাজতের নেতৃবর্গ, ইভেন কি নতুন ছাত্রদের যে সংগঠন হয়েছে তাদের কেউ এ পর্যন্ত মুখ খুলেনি, সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত। এটা মর্মান্তিক ব্যাপার। আমরা আশা করব আগামী দিনে সরকারের শুভবুদ্ধি উদয় হোক এবং মৌলানা রইসউদ্দিন হত্যাকারীদের বিচার করা হোক। যদি বিচার না করা হয়, বাংলাদেশে সুন্নি জনতা, বাংলাদেশের আপামর জনগণ এই মব জাস্টিসের বিপক্ষের জন্যই কিন্তু মব জাস্টিসের জন্যই গত হাসিনা সরকারকে বিদায় জানিয়েছে। আজকে অনেকে বলেন
যে সুন্নিরা আওয়ামী লীগের দালালি করে। সুন্নিরা আওয়ামী লীগের সুন্নিরা কখনো রাজনীতি করেনি ওইভাবে। উলামায়ে পীর মাশায়েখরা রাজনীতিতে যারা ছিল, আজকে হেফাজতের কথা বলতে হলে হেফাজত ওই আওয়ামী লীগ পিরিয়ডের সময় হাসিনাকে সরোয়ার্দী ময়দানে রেখে মৌলানা শফি সাহেবের নেতৃত্বে লাখো লাখো কৌমি আলেম গিয়ে হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিল। তারাও তো হাসিনার তেলবাজি করেছে, কিন্তু এত নেকেড ভাবে তো উলামা আহলে সুন্নতুল জামাতের উলামায়ে কেরাম করেনি। আজকে দুঃখজনক লাগে, তারা দালালি, হাসিনার দালালি করলে তাদের কোনো দোষ নাই, আর এই সুন্নি উলামায়ে কেরাম নিশ্চুপ থাকার কারণে তারা দোষী সাব্যস্ত হয়েছে, তারা দালাল। আসলে উলামায়ে কেরাম, ওই সমস্ত উলামায়ে কেরাম কি বলতে চায় যারা ওয়াজের নসিহতে এই সমস্ত আলেমদের অ্যাটাক করেন? মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসীর মতো একজন লোক সুন্নি, তারও সমালোচনা করা হয়। আমরা চাই সরকারের শুভবুদ্ধি উদয় হোক এবং অতি তাড়াতাড়ি রইস হত্যার আসামিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।